স্বাধীন বাংলাদেশে গর্ব করার মতো যে কয়েকটি সরকারি বা বেসামরিক প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী অন্যতম। বাংলাদেশ সেনাবাহিনী বহু আগে থেকেই আহ, সারা বিশ্বে খুব গর্বের সাথে কাজ করে যাচ্ছে। তো এই যে জুলাই বিপ্লব ঘটলো, এই জুলাই বিপ্লব ঘটার সাথে এবং এই জুলাই বিপ্লব বা ঘটার পরে বাংলাদেশ সেনাবাহিনী কি আসলেই ঠিক আছে, এর ভেতরে কি চলতেছে, এটা নিয়ে আমি একটু আম, চুলচেরা বিশ্লেষণ করতে চাইছি। তো গুজব রটানোর আমার কোনো ইচ্ছা নাই, আমি এ ধরনের কাজ করি না। এই জুলকারনাইন ভাই বলেন, তারা যে ধরনের ডিজিএফআই বা বিভিন্ন ধরনের বড় বড় হোপা আম, বলেন যে ওইসব অফিসারের কাছ থেকে উনি তথ্য নেন, আমার এ ধরনের কোনো ইচ্ছা নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে বলেন বা অন্যান্য বাহিনীগুলোতে বলেন, আমার অনেক পরিচিত বন্ধু আছে, কিন্তু আমি আমার স্বার্থে তাদেরকে যেমন ব্যবহার করি না, আর তারাও তাদের প্রফেশনালিটির জায়গায় সবসময় ঠিক থাকেন। তো সেটা আমরা শুরুতেই দেখে নিই একজন মহা বিতর্কিত এক্স সেনাবাহিনী অফিসার শুভ আফ্রিদির উপরে একটা ছবি। ছবিতে শুভ আফ্রিদি এই বছরের এই যে গেল অক্টোবর মাসের 31 তারিখে একটি ছবি আপলোড করছেন তার পেজে। অক্টোবর মাসের 31 তারিখ, মাথায় রাখবেন। উনি আর্মির পোশাকে দাঁড়িয়ে আছেন এবং উনার পিছনে আর্মির কনভয় বা আর্মির একটা ট্রাক দাঁড়ানো এবং তার সামনে সেনাবাহিনীর অনেকগুলো সদস্য। প্রশ্ন থাকে যে উনি যদি এক্স হন তাহলে কি উনি এখন প্রেজেন্ট? উনি একটা ডিসিপ্লিনারি অ্যাকশনের কারণে তৎকালীন সময়ে চাকরিচ্যুত হন। তো দুঃখের বিষয় হলো উনি চাকরিচ্যুত হওয়ার পিছনের যে কারণটা, সেটা এখন আসলে এই জুলাই বিপ্লবীদের কাছে কোনো রোল প্লে করে না, কারণ তারা ওইটাই চাইছিলেন। হ্যাঁ, যে জঙ্গিবাদ কায়েম করা। তো এটা গেল একটা। একটু বলে নেওয়া ভালো যে এই শুভ আফ্রিদি, তার একটা ট্রেনিং স্কুল আছে যেখানে উনি আর্মিদের জন্য প্রশিক্ষণ দেন। এইখানে আপনি একটা জামাত সংশ্লিষ্টতা পাবেন, একটা জঙ্গিবাদ সংশ্লিষ্টতা পাবেন। সেটা হলো এরা খুব স্লো পয়জনে কাজ করে। শুভ আফ্রিদি ট্রেনিং দেন এবং এটা উনি ওপেনলি ওনার ফেসবুক পেজে দেন, এবং সেখান থেকে আর্মি অফিসার হিসেবে অনেকেই যোগদান করছে। এখন দেখেন বিপদের কথাটা কোথায়, যে বাংলাদেশ সেনাবাহিনী ভিতরে আসলেই কি ঘটতেছে। শুভ আফ্রিদি খুব গর্বের সাথে তার ফেসবুক পেজে আম, হিজাব প্রথা, আর্মি মহিলা যে অফিসাররা আছেন বা কর্মীরা আছেন, হিজাব প্রথা প্রচলন করার পক্ষেও উনি মতবাদ দেন। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ কিভাবে আম, কিভাবে শুভ আফ্রিদির স্তুতি গাচ্ছে, এটা আমরা একটু দেখে নিব। দেখেন যে যেমন ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে, যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে। ওই স্তুতি গেতেছে উনি বলতেছেন, একবার উনি বললেন ক্যাপ্টেন আফ্রিদি, আর একবার উনি বললেন মেজর আফ্রিদি। মেজর আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত, ক্যাপ্টেন আফ্রিদি উনি নিজেও জানেন না যে উনি এক্স নাকি প্রেজেন্ট, নাকি আগে এক্স ছিলেন, বর্তমানে শান্তির পায়রা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায় এখন উনি আবার আর্মিতে জয়েন করছেন। এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার, যে জন্য আমি সবার প্রথমের একটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন দেখেন, শুভ আফ্রিদি খুব গর্বের সাথে তার ফেসবুক পেজে বলেন যে উনি উনি স্টুডেন্টদের পক্ষে ছিলেন, উনি শোষিত নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, কিন্তু উনার স্টাডি তা বলে না। উনি একটা দলের মতবাদকে পোষণ করেন। উনার পেজের নাম এর সাথে একটা অংশ জড়িত, ডালিম ফোর্স, মেজর ডালিম ফোর্স। এখান থেকে পরিষ্কার যে উনি আসলে বাংলাদেশের একটা অন্যতম স্বাধীনতার পক্ষের শক্তির বা দলের নীতির বাইরে কাজ করতে চান। আন্দোলনের মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা, আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম। তো দেখেন, এরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ট্রেনিং দিচ্ছে। আমার ধারণা বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরের
সবকিছু শেষ। আমি অন্য অন্য বাহিনীগুলোর কোনো চিত্র আপনাদেরকে দিতে পারবো না। যদি আমাকে কেউ তথ্য দিতে চান, আমার ইমেল অ্যাড্রেস আছে, আমাকে দিতে পারেন। আমি শুধু সেনাবাহিনীর আমার অবজারভেশন থেকে আপনাকে বা আপনাদেরকে আমি তথ্যগুলো দিলাম। এবং কেয়ারফুলি খেয়াল করবেন যে আমি কখনো বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন একজন এক্স অফিসার যিনি ডিসিপ্লিনারি জনিত কারণে বরখাস্ত হয়েছেন, তার সঙ্গে প্রেজেন্ট কর্মকর্তাদের এত সখ্যতা, তিনি নির্দ্বিধায় ট্রেনিং সেন্টারে ঢুকতেছেন, তিনি নির্দ্বিধায় আর্মি কনভয়ের সাথে ছবি তুলতেছেন। আমি এত ইনডিসিপ্লিন একটা সেনাবাহিনী দেখি নাই। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগে থেকে জেনেই ক্ষমতায় এসেছেন, নাকি ক্ষমতায় আসার পরে তিনি সব জানেন? অবশ্যই তিনি সব জানেন, তা সত্ত্বেও উনি সবকিছু হজম করছেন। কারণ হলো গদি টিকে রাখা। এটা বাংলাদেশের জন্য একটা চরম মাত্রার অ্যালার্মিং একটা সিচুয়েশন। তো আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ।